কি জন্য বলছে? কারণ শরীয়ত যদি সে দাবি করতো যে আমি পুরো ফুল নবী, মানে টোটাল নবী, তাহলে তো শরীয়ত লাগতো। এই শরীয়ত কে বানাবে, এত মেহনত কে করবে বলো এখন আমার? এই জন্য সে বলেছে উম্মতি নবী। তো মুহাদ্দিস সাহেব হুজুর বলেছিলেন ওয়াজে, তাকে একজন জিজ্ঞেস করেছিল যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে কেউ বলে তিনি ঈসা ইবনে মরিয়ম, কেউ বলে তিনি জিল্লি নবী, কেউ বলে বুরুজি নবী, কেউ বলে উম্মতি নবী। এইগুলো কাটতাম নিজের 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 টাইটেল দিছে নিজেরে, পাগল মানুষ ছিল তো একবারে। তো মতি সাহেব হুজুরকে একজন প্রশ্ন করছেন যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে একজন বলে জিল্লি নবী, একজন বুরুজি নবী, একজন বলে উম্মতি নবী, আমরা তাকে কি নবী হিসাবে দেখবো? তিনি বলেছেন আমি তাকে মনে করি সে হচ্ছে খামোখা নবী। খামোখা নবী এই জন্য, কারণ নবীর দরকার নেই, তো দরকার নেই, তুমি খামোখা আসছো, এটা তুমি হচ্ছে খামোখা নবী। তো যাই হোক, যেটি দিকে চলে যাচ্ছিলাম অন্যদিকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইগুলা এইরকম কিছু নমুনা আমাদের সামনে পেশ করেন যে নবীর সাথে বেয়াদবির ফলাফলে মানুষ দুনিয়া আখিরাতে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়।